ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করছি ক্লাস 12-এর প্রশ্নবিচিত্রার সেট 7-এর পার্ট 3, যেটা তোমরা পাবে 295 পৃষ্ঠায়। এবং আজকে এটা সেট 7-এর লাস্ট পার্ট বলতে পারো। প্রথম কোশ্চেন, দেখো একটা যৌগ দিয়ে দিয়েছে, তাকে বলে যে অতিরিক্ত HBr-এর সাথে বিক্রিয়া ঘটালে উৎপন্ন X যৌগটি কী হবে। দেখো HBr দিয়ে বিক্রিয়া ঘটালে কি তৈরি হবে, HBr সেটা ভেঙে গিয়ে H প্লাস আর Br মাইনাস তৈরি করবে। H প্লাস Br মাইনাস, দাঁড়াও এক সেকেন্ড, H প্লাস Br মাইনাস নেগেটিভ পার্টটা যুক্ত হবে এই দুটো হাইড্রোজেনের ডবল বন্ডের মধ্যে, যেটাই কম হাইড্রোজেন আছে, অর্থাৎ এই পাশে Br যুক্ত হবে আর এইটা ভেঙে গিয়ে কি যুক্ত হবে H প্লাসে। সুতরাং তৈরি হয়ে যাবে এটা অপশান এ যৌগটি, অর্থাৎ এখানটাতেও বিক্রিয়া করে এখানটায় হয়ে যাবে এটা OH আর CH3 বিয়ারটা বেরিয়ে যাবে। তাহলে আলটিমেট যৌগটা হলো দুদিকে যুক্ত হচ্ছে, একটা যে ডবল বন্ডের সাথে HBr যুক্ত হচ্ছে, আবার এবারে OCH3 গ্রুপটা ভেঙে H প্লাস Br মাইনাস যুক্ত হচ্ছে, অর্থাৎ ওখানটা তোর মেটা পজিশানে আসছে OH আর নিচে যেটা থাকছে সেটা হচ্ছে BrCH সিঙ্গেল বন্ড CH3। তাহলে আমাদের হয়ে যাচ্ছে এটা অপশান এ। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের কোশ্চেনে চলে যাই। নিম্নলিখিত হ্যালাইডগুলির উইলিয়ামসন সংশ্লেষ এর প্রতি সক্রিয়তা হ্রাসের ক্রমটা নির্বাচন করতে হবে। এটা হবে সবার প্রথমে সক্রিয়তা বেশি, বেশি থেকে কমে যাচ্ছি, সবচেয়ে বেশি হচ্ছে 2, এটা হবে ফার্স্টে 1। তারপরে আসছে সক্রিয়তা 1-এরটা, তারপরে আসছে 4-এরটা, এটা 2, আর এইটা হয়ে যাচ্ছে 4 নম্বরে সব থেকে কম। তার মানে আসলে অপশানটা হচ্ছে 2, 1, 4, 3। অপশানটা হচ্ছে 2, 1, 4, 3, অর্থাৎ অপশান এ। পরেরটা স্তম্ভ মেলাতে হবে। স্তম্ভটা মিলিয়ে দিই। প্রথমে বলেছে শুধুমাত্র ডি গ্লুকোজের এই প্রকার সমবায়ে গঠিত পলিস্যাকারাইডগুলো যেগুলো অবিজারক, এটা হয়ে যাচ্ছে অপশান বি। দুইয়েরটা ডি রাইবোজ, এটা হচ্ছে অপশান সি। 3-এরটা এল গ্লিসারাইড, এটা হয়ে যাচ্ছে এ। আর একটা অবিজারক সুগার, ওটা ডি রয়েছে। শুধু আমার অপশান হয়ে যাচ্ছে BCAD, অপশান সি। প্রাণীজ স্টার্চের অপর নাম হচ্ছে গ্লাইকোজেন, এটা তোমরা জানোই। পরেরটা নিম্নলিখিত ভুল তথ্যটা নির্বাচন করতে বলেছে। CONH বন্ধনটি পেপটাইড বন্ধন, এটা একটা সঠিক তথ্য, এটা ঠিক। প্রোটিন থেকে প্রাপ্ত 10টি অ্যামিনো অ্যাসিড তৈরি করে সংযোগের সাথে হয় না, এদের বলে অপরিহার্য অ্যামিনো অ্যাসিড, এটাও ঠিক। মল্টোজের আদ্যবিশেষণ হচ্ছে এনজাইম মল্টোজ, এটাও ঠিক। ডিনেচারাইজের প্রোটিনের সেকেন্ডারি ও টারশিয়ারি গঠনের পরিবর্তন, এটা ভুল। প্রোটিনের সেকেন্ডারি ও টারশিয়ারি গঠনের পরিবর্তন ঘটে যায়, হাইড্রোজেন বন্ধনগুলো খুলে যায়, প্যাচানোটা খুলে যায়। সুতরাং এটা যাবে অপশান ডি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার হচ্ছে অপশান ডি। ডিএনএ আরএনএ সম্পর্কিত যে তথ্যটি সঠিক সেটি হলো, এখানে যে অপশানগুলো রয়েছে তাদের মধ্যে সঠিকটা হচ্ছে ডিএনএ প্রধানত ক্রোমোজোমে অবস্থান করে, আরএনএ সাইটোপ্লাজমে থাকে, অর্থাৎ অপশান এটা হচ্ছে সঠিক। বিবৃতি 1, জীবদেহে
জীবদেহে কোষের মধ্যে উপস্থিত বিভিন্ন প্রকার আরএনএ অণুর সহায়তায় প্রোটিনের সংশ্লেষ সম্পন্ন হয়। এটা সঠিক। একটি নির্দিষ্ট প্রোটিন সংশ্লেষের দুটি ধাপের মাধ্যমে সংঘটিত হয়, ট্রান্সক্রিপশন, রেপ্লিকেশন। এটা ভুল। তার মানে এটা আসবে 1 সঠিক, 2 ভুল। অপশন এ বি 1 সঠিক, 2 ভুল। স্তম্ভ 1 আর 2 এর মধ্যে আবার মিলকরণ ঘটাতে বলেছে, এটা পলিমারের কোশ্চেন। ইথিলিন কী হবে? পলিইথিলিন, অপশন বি। ভিনাইল ক্লোরাইড হবে কি? পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড। তারপর হচ্ছে বিউটিন কী হবে? বিউটাইল রাবার। আর টেট্রাফ্লুওরিথিন থেকে হবে টেফলন। অর্থাৎ হয়ে যাচ্ছে BADC, অপশন বি। পার্লন হলো লাইলন 6, ড্যাশ হলো ফেনল ফর্মালডিহাইড রেজিন, ব্যাকেলাইট হচ্ছে ফেনল ফর্মালডিহাইড রেজিন। পরেরটা, সহ পলিমারাইজেশনের বৈশিষ্ট্য হলো 2 বা ততোধিক অভিন্ন মনোমার অণু দিয়ে গঠিত অণু সহ পলিমারাইজেশন করে না। সহ পলিমারাইজেশনে দ্রুত পলিমারাইজেশনের মাধ্যমে সংঘটিত হয় না বলেছে। সহ পলিমারাইজেশন উৎপন্ন সহ পলিমারের রাসায়নিক সংযুক্তি ও আণবিক বিন্যাস স্বপলিমারের থেকে পৃথক হয়। অবশ্যই এটা হচ্ছে অপশান সিটাই হবে অ্যান্সার, যে উপাদান থেকে ওটা বৈশিষ্ট্যগুলো আলাদা হয়ে যায়। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের অপশান সি। 35 সেটা হয়ে যাচ্ছে সি। তাহলে আমাদের মোটামুটি আজ এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। তাহলে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আবার দেখা হবে নেক্সট ভিডিও।